আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ডিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ। আজকে বেশ অনেকদিন পর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটি কিনা গাজরের হালুয়া। আশা করছি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো। 500 গ্রাম গাজর আমি রেখেছি গ্রেট করে। এটি খুব পাতলা বা খুব মোটা করে কিন্তু গ্রেট করিনি। মিডিয়াম সাইজের গ্রেটার দিয়ে আমি গ্রেট করে রেখেছি। এবার কড়াই আমি বসিয়ে নিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম করে তবেই আমি ঘি দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই আমি ঘিতেই বানাবো। তোমরা চাইলে ঘি আর সাদা তেল মিশ্রণ করেই কিন্তু বানাতে পারো। তবে পুরো ঘিয়ে রান্নাটা করলে স্বাদ অনেক বেশি ভালো হয়। গ্রেট করে রাখা গাজরটা আমি ঘিয়ের উপরেই দিয়ে দিচ্ছি। গাজর ভাপিয়ে নেওয়ার একদমই দরকার নেই। এবার আমি ধিমে আঁচে কিন্তু গাজরটাকে ভেজে নেব প্রায় 20 মিনিট ধরে, যাতে গাজরের কাঁচা গন্ধ যেটা সেটা একদমই না থাকে। তারই মাঝে আমি দুধটাকে ফুটিয়ে নেব। এখানে 500 গ্রাম দুধ আমি ফুটিয়ে নিচ্ছি, তবে রান্নাতে এত দুধ লাগবে না। পরে তোমরা সেটা দেখতেই পাবে। এইভাবে আমি ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেছে, তাই আমি ওভেন অফ করে আবারও গাজরের দিকে চলে এলাম। গাজরটা খুব ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যে যার স্বাদ মতোই মিষ্টি অনুযায়ী দিয়ে দিও। গাজরটা কিন্তু আমি 20 মিনিট ধরে একদম হালকা আঁচে ভেজে নিয়েছিলাম। চিনিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার চিনিটা গলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তারই মাঝে 3টি এলাচ আমি থেঁতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এলাচের দানাও শুধুমাত্র দিতে পারো গুঁড়ো করে। চিনিটা গলে একদম পানি ছেড়ে গেছে। এটা আমি আবারও ভাজা ভাজা করে ড্রাই করে নেব। তারই মাঝে একটু ঢাকা দিলাম যাতে গাজরটা একদম সেদ্ধ হয়ে যায়। চিনির পানি ড্রাই হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু ঘি ছেড়ে গেছে। সেই সময় কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো ভালো মতো মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এই যে জারটি আমি ব্যবহার করছি, জারটি 100 ml-এর। 100 ml লিকুইড দুধ আমি অ্যাড করছি, যেটি আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। মিক্স করতে করতে মনে হলো আরও 50 ml দুধ এখানে অ্যাড করা দরকার, তাই আমি অ্যাড করছি। অল্প দুধেই রান্নাটা হয়ে যাবে, কারণ আগে থেকেই গাজরটা অনেকটা সেদ্ধ হয়ে আছে। আর পাউডার দুধটা অবশ্যই দিতে হবে, তাতে করে মাওয়া দিতে হবে না, স্বাদটা অনেক বেশি ভালোও হবে। ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে 7 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তারই মধ্যে রান্নাটা একদমই হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো হালুয়াটা অনেক বেশি ভালো হয়েছে। উপর থেকে তিল গার্নিশ করেছি। ভালো থেকো।